নমস্কার বন্ধুরা, আমি ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো কুমড়োর ধোকার ডালনা। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কুমড়োর দানাগুলো ছাড়িয়ে এই জায়গাটা পরিষ্কার করে নেব। এবার আমি কুমড়োর খোসাটা ছাড়িয়ে নেব। সবগুলো কুমড়োরই খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার ধোকার ডালনা করবার জন্য প্রথমে আগে সেদ্ধ করে নেব। তার জন্য কুমড়োটাকে ছোট ছোট চাক চাক করে আমি কেটে নেব। সবগুলো কুমড়োকে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি একটা জলের মধ্যে এগুলোকে সেদ্ধ বসিয়ে দেবো। কুমড়োগুলো ধুয়ে পরিষ্কার করে একটা ছোট কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এই মগটার 2 মগ জল আমি দিলাম। সামান্য একটু লবণ দেব, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। গ্যাসটা অন করে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে এটা সেদ্ধ হতে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। কুমড়োটা সেদ্ধ হতে হতে আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। 3 ঘন্টা সময় হয়ে গেছে। এবার আমি ছোলার ডালটা বেটে নেব। একটা মিক্সারের বড় বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। 1.5 ইঞ্চি মাপের আদার টুকরো, আর দিয়ে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু লবণ দিয়ে একটা মশলার পেস্ট রেডি করে নেব। ছোলার ডালটা ভেজানো ছিল, আমি এর মধ্যে জল দেব না, কারণ কুমড়োতেও জল থাকে, তাহলে মশলাটা বড্ড নরম হয়ে যাবে। ডালটা বাটা হয়ে গেছে, দেখুন। এবার চলুন দেখি, কুমড়োটাও মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এবার ওদিকে যাওয়া যাক। 5 মিনিট হয়ে গেছে, ফিরে এলাম। কুমড়োটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে ঢাকাটা দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হতে থাকুক, তারপরে ফিরে আসছি। সেদ্ধ করা কুমড়োটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা জল ছড়িয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নেব বেটে রাখা ছোলার ডালটা। ছোলার ডালটা সবটা নেওয়া হয়ে গেছে। এবার কুমড়ো আর ছোলার ডাল একসাথে দুটোকে চটকে চটকে মেখে নেব ভালো করে। কুমড়ো আর ছোলার ডাল দুটোই একসাথে ভালো করে মিশিয়ে চটকে চটকে মেখে নিয়েছি। চলুন এবার রান্নার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডাল আর কুমড়োর এই মিশ্রণটা। এবার এটা ভালো করে মিশ্রণটা জলটা টানিয়ে একদম শুকনো করে নেব, একটু কিছুক্ষণ সময় ধরে। একটা কাঁসার থালা নিয়ে নিয়েছি। এবার এই থালাটার মধ্যে হাত দিয়ে আমি একটু তেল মেখে নেব। এটা ব্রাশ করে নিলেও হতো, কিন্তু হাত দিয়ে বেশি ভালো করে মাখাটা হবে, তাই জন্য আমি হাতের সাহায্যেই থালাটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু তেল মেখে নিলাম। এবার এটা এই অবস্থায় একটুকাল থাকুক। মিশ্রণটার জল সম্পূর্ণ টানিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে এই মিশ্রণটা আস্তে আস্তে ওই তেল মাখানো কাঁসার থালার মধ্যে ঢেলে দেব। এবার আস্তে আস্তে এই মিশ্রণটা থালাটার মধ্যে সমান করে একটা থালার মতো রেডি করে নেব। একটু মোটা যেন থাকে।
মিশ্রণটা সবটাই থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার আলতো করে একটা ছুরির সাহায্যে সমানভাবে রেডি করব। হাত দিয়ে দিয়ে সমান করে দিচ্ছি যাতে উঁচুটা সব জায়গায় সমান মাপের হয়। এবার এটা এরকম অবস্থায় 10 মিনিটের মতন রেখে দেব। এগুলো এবার শক্ত হয়ে গেছে। এবার এগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নেব। চৌকো চৌকো শেপের করে কাটছি, আপনারা ইচ্ছে করলে বরফি শেপেও কাটতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে প্রত্যেকটা। কালার থেকে উঠে গেছে। এইবার এগুলোকে ভাজবার পালা। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করছি, আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কুমড়োর ধোকাগুলো এক এক করে ভাজবার জন্য ছেড়ে দিচ্ছি। একটা পিঠ ভাজা হয়ে গেছে, তাই একটা দিক উল্টে দিলাম। এবার এই ফাঁকা জায়গায় তেলের আরো দুটো ছেড়ে দিচ্ছি। সবগুলো ধোকাই ভালো করে ভেজে একটা বাটিতে তুলে নিয়েছি। এবার রান্নার দ্বিতীয় পর্যায়ে যাওয়া যাক। ওই কড়াইয়ের মধ্যেই আর একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মাপের দারচিনি, একটু ভেঙে দারচিনিটা দিলাম। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো করে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা, এটা আজকে আর ছিঁচ্ছি না। 2টো এলাচ একটু ফাটিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে টুকরো করে রাখা আলুটা দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেছে। এবার আলু টুকরো করে রেখেছিলাম ধোকার ডালনা করবার জন্য, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা ফোড়নের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা যেরকম লবণ খান সেরকমই লবণ ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আলুটা ভাজা হতে থাকুক, তারপরে আমি ফিরে আসছি। আলুটা নুন হলুদ দিয়ে ফোড়নের সাথে ভালো করে সাতলানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা 2টো টমেটো। ছোট সাইজের 2টো টমেটো নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো গ্রেট করে নেওয়া 1 ইঞ্চি মাপের আদা। দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো। দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে কষাতে থাকবো। দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা গ্রেট করে। এবার সবকিছু ভালো করে একসাথে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগবে খেতে। এই মগে 3 মগ জল আমি ব্যবহার করলাম। এবার ঝোলটা ফুটতে থাকুক। ঝোলটা ফুটতে শুরু করলে তারপর আমি কুমড়োর ধোকাগুলো এর মধ্যে এক এক করে ছেড়ে দেবো। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকা অবস্থায় 10 মিনিট রান্না হতে থাকুক, তারপর আমি ফিরে আসছি। ফিরে এলাম। দেখুন ঝোলটা একদম টকবক করে ফুটছে। এবার আমি এর মধ্যে এক এক করে ভেজে রাখা ধোকাগুলো ছেড়ে দিচ্ছি।
ধোকাগুলো সব ছেড়ে দিয়েছি, এটা এবার রান্না হতে থাকুক। এ পর্যায়ে একটা ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা ফিরে এলাম, রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। দিয়ে দেবো 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ দিচ্ছি। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক, 2 মিনিট পর ফিরে আসছি। রেডি হয়ে গেল কুমড়োর ধোকার ডালনা। এটি রুটি, পরোটা, নান, লুচি সবকিছুর সাথে খেতেই দুর্দান্ত লাগে, আর গরম গরম ভাতের সাথে তো দারুণ। আমি যেভাবে আপনাদের রেসিপিটি করে দেখালাম, আপনারা একবার হলেও বাড়িতে ভাবে ট্রাই করবেন। কথা দিচ্ছি দারুণ লাগবে খেতে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।